ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد যাবতীয় প্রশংসা সুনাম ও সুখ্যাতি শক্তি ও প্রতিপত্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সকল ক্ষমতার উৎস, যিনি আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করে সম্মানিত করেছেন, জলে স্থলে আরোহণ করিয়েছেন, হালাল স্বাস্থ্যসম্মত সর্বোত্তম রিজিকগুলো আমাদেরকে দান করেছেন, তার অসংখ্য অগণিত সৃষ্টিজীবের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। আমরা তার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন তার বিশেষ দয়া ও কৃপায় আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনের শ্রেষ্ঠ ইবাদত জুমার খুতবা শ্রবণ করা ও সালাত আদায়ের লক্ষ্যে এই মসজিদে যথাসময়ে উপস্থিত করেছেন। আমরা তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আগমন এই উম্মাহের জন্য সুসংবাদ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন রাহমাতুল লিল আলামিন করে, যিনি আমাদেরকে কল্যাণের পথ দেখিয়েছেন, অকল্যাণের পথ থেকে সতর্ক করেছেন, যিনি আমাদেরকে সর্বোচ্চ ভালোবাসতেন। ঈমানের কারণে তার ভালোবাসা আমাদের প্রতি ছিল সর্বোচ্চ। আবার আমাদের মধ্যে যারা ঈমান হারা, তিনি তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করতেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর, সেই সাথে কিয়ামত পর্যন্ত যারা তাদের পদাঙ্ক অনুসরণ করে চলবেন, তাদের সকলের উপর শান্তি, রহমত ও বরকত নাযিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাগণ, আমি গত জুমায় আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহের আলোকে ঈমান দুর্বল হওয়ার, ঈমান হ্রাস পাওয়ার কারণ এবং এর প্রতিকার কি, এই শীর্ষক কিছু আলোচনা পেশ করেছিলাম। আজকের আলোচনায় ঈমান শক্তিশালীকরণের, ঈমানকে বৃদ্ধিকরণের জন্য করণীয় কি এবং আমাদের আমল কি রয়েছে, কোরআন সুন্নাহের আলোকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ঈমান শক্তিশালী করা এর গুরুত্ব কেন? ঈমান যেন হ্রাস না পায়, ঈমান যেন কমে না যায়, সেই ব্যাপারে আমাদের সচেতন হওয়া জরুরি কেন? কারণ ঈমানই হচ্ছে একমাত্র সম্বল, যে সম্বল কারো কাছে থাকলে সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান হয়। আল্লাহ যে মহা পুরস্কার প্রস্তুত রেখেছেন জান্নাত, এই জান্নাত লাভ করতে পারে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার একমাত্র প্রধানতম শর্তই হচ্ছে এই ঈমান। যার ঈমান আছে তার সম্মান আছে আল্লাহর কাছে, যার ঈমান নাই আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া মান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। যে ব্যক্তি ঈমান নিয়ে সৎ আমল করে আল্লাহর কাছে আসবে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তাদের জন্য রয়েছে সর্বোচ্চ সম্মান। যারা ঈমান নিয়ে আর সৎ আমল করে আল্লাহর কাছে আসবে, মানে যাদের মৃত্যু হবে, মৃত্যুর পরেই তো আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে। তাই আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি মৃত্যুবরণ করবে ঈমানের সাথে, ঈমান নিয়ে আর সাথে কিছু সৎ আমলও করেছে, তাদের জন্যই রয়েছে সর্বোচ্চ সম্মান। অতএব ঈমান হচ্ছে একমাত্র পাথর
পাথেয়, যার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সম্মান অর্জন করতে পারেন। প্রিয় দিনী ভাইয়েরা, আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে ঈমান বাড়ে এবং কমে। আমরা অনেকেই জানি, আমাদের বিশ্বাস, এবং এই বিশ্বাস থাকতেই হবে যে ঈমান বৃদ্ধি পায়, ঈমান হ্রাস পায়, ঈমান কমেও যায়, এমনকি ঈমান চলেও যায়। ঈমান বৃদ্ধি পায় কি কারণে? সৎ আমলের কারণে। ঈমান হ্রাস পায় কি কারণে? অন্যায় পাপাচারে লিপ্ত হওয়ার কারণে। আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে এটা। যার ঈমান হ্রাস পায়, ঈমানে যার দুর্বলতা আসে, এটা ওই ব্যক্তির জন্য সবচেয়ে ক্ষতিকারক একটা দিক, যে তার হৃদয়কে একেবারে মৃত করে দেয়, মেরে ফেলে। যার ঈমানে দুর্বলতা, এটা তার অন্তরের দুর্বলতা, অন্তরের রোগ হয়েছে, তার আলামত। আর এই রোগটি, অন্তরের এই রোগ, এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক রোগ। কারণ এর ফলে ব্যক্তির যখন ঈমান দুর্বল হয়, তখন এর ফলে ব্যক্তি অন্যায় জড়িত হয়, পাপাচারে লিপ্ত হয়, এবং সে ইসলামের বিধানগুলো পালন করতে উদাসীন হয়ে যায়, গুরুত্ব অনুভব করে না। হালাল হারাম বাস বিচার তার ভেতরে থাকে না, কারণ তার ঈমান দুর্বল, তার হৃদয়টা রুগ্ন হয়ে আছে, এবং সে কোরআন তেলাওয়াত করে না। অনুরূপভাবে একজন মুসলিম হিসেবে তার যে দায়িত্ব, সেগুলো দায়িত্ববোধ তার মধ্যে থাকে না। অনুরূপভাবে এমন ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, যা সবচেয়ে ক্ষতিকারক দিক একজন মুসলিম বান্দার জন্য। আর এ থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে ঈমানকে বৃদ্ধি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, এমন আমল করা যে আমলের মাধ্যমে ঈমান শক্তিশালী হয়, ঈমান বৃদ্ধি পায়। এই আমলগুলোর দিকে মনোনিবেশ করা। সম্মানিত দিন ভাইরা, আমাদের উচিত আমাদের ঈমানকে শক্তিশালী করার ব্যাপার, আরো সুদৃঢ়, অবিচল করার জন্য সচেতন হওয়া। এমনকি আমল রয়েছে যে আমলগুলো আমরা পালন করলে আমাদের ঈমানকে রক্ষা করতে পারবো, ঈমানকে আরো শক্তিশালী করতে পারবো। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সংক্রান্ত কিছু আমল শিখিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু আমল শিখিয়েছেন। এগুলো অলৌকিক কোনো আমল না, এগুলো আজগুবি কোনো কথা নয়, এগুলো বানোয়াট কোনো বিষয় নয়, এগুলো নতুন, একেবারে নতুন কিছু বিষয়ও নয়, বরং এগুলো আমরা সচরাচর আলেম উলামাদের বক্তব্য থেকে শুনে আসছি। শুধুমাত্র গুছিয়ে এই বিষয়ের উপর সাজিয়ে সামনে উপস্থাপন করা হচ্ছে। প্রিয় দিনী ভাইয়েরা, এই সমস্ত আমলের অন্যতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন, তা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করা, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন তা অনুভব করা, তাদাব্বুর করা, গবেষণা করা, এবং বেশি বেশি তেলাওয়াত, আমল মুখস্থ করা, কোরআনের সাথে নিজের সম্পর্ক রাখা, নিয়মিত তেলাওয়াত করা। এই কোরআন কেন্দ্রিক এই আমলগুলো বিশেষভাবে করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, অর্থ বোঝার চেষ্টা করা, আল্লাহ তাআলা কোরআনে যে আদেশ নিষেধ করেছেন সেগুলো সেভাবে পালন করা, এই কাজগুলো করা, কোরআনের সাথে সম্পর্ক রাখা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আমাদেরকে বলেছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারা যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা নরম হয়ে যায়, কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলোকে, কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তখন এটা তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। তাহলে মুমিন হচ্ছে তারা প্রকৃতপক্ষে কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমান বেড়ে যায়, আর কোরআন নিজে তেলাওয়াত করলে তাদের ঈমান কত বৃদ্ধি পায় এবার চিন্তা করে দেখুন। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের পরিচয় দিতে গিয়ে যে কোরআন তাদের সামনে তেলাওয়াত করা হলে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেহেতু এই কোরআনের মালিক, এটা কালামুল্লাহ, আল্লাহর কথা, তিনি যখন বলছেন আমার
ইমান বাড়ে, তাহলে ইমান বাড়ার সবচেয়ে বড় আমলের চেয়ে আর কি হতে পারে? আমরা আল্লাহর প্রতি ইমান রাখি। আল্লাহ বলছেন তোমার ইমান কি করলে বাড়বে? তিনি বলছেন কোরআন তেলাওয়াত করলে বাড়বে, কোরআন তেলাওয়াত শুনলে বাড়বে। কোরআন এটা কার কথা? এটা আল্লাহরই কথা, কালামুল্লাহ। তাহলে আল্লাহর জন্য ইমান এবং আল্লাহর বাণী পাঠের মাধ্যমে তা বৃদ্ধি পায়, সেটা আল্লাহই উল্লেখ করেছেন। তাহলে এর চেয়ে নির্ভরযোগ্য, শক্তিশালী এবং প্রাণবন্ত কোনো আমল হতে পারে না। অতএব আমরা কোরআনমুখী হই। দৈনন্দিন আমাদের কর্ম পদ্ধতির মাঝে যেন কোরআন তেলাওয়াত নামে একটা অংশ থাকে। আমরা চেষ্টা করি 1 পৃষ্ঠা পড়ি, আধা পৃষ্ঠা পড়ি, 10 মিনিট পড়ি, 5 মিনিট পড়ি, বা তার চেয়েও কম, যতটুকুই হোক, অন্তত প্রতিদিন যেন হাতে কোরআন ওঠে। আমরা সবাই চেষ্টা করি। মনে রাখবেন, একদিন আপনি কয়েক পারা পড়লেন আর সারা বছরে কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই। তার চেয়ে উত্তম হচ্ছে আপনি নিয়মিত অল্প অল্প করে পড়েন। তাতে ফায়দা কি? তাতে ফায়দা হচ্ছে আপনি প্রতিদিন প্রতিনিয়ত কোরআনের সাথে সম্পর্ক আপনি রাখছেন, বজায় রাখছেন। প্রতিনিয়ত অল্প করে হলেও তেলাওয়াত করছেন, এটা জারি থাকা। আর একটা জিনিস একবারে অনেক আসার পরে তারপরে একেবারে বন্ধ হয়ে থাকা, তার চেয়ে উত্তম। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়। তার চেয়ে শ্রেষ্ঠ আমল আর কি হতে পারে যা নিয়মিত পালন করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআন, এতে আল্লাহ তাআলা শিফা রেখেছেন, অন্তরের শিফা রেখেছেন। নেফাকি থেকে মুক্তি দেয়, শিরিক থেকে রেহাই দেয়, আরো বহু বিষয় রয়েছে যা কোরআনের সাথে সম্পর্কিত। কাজে কোনো মুমিন বান্দা যে নিয়মিত কোরআন তেলাওয়াত করে, সেই ব্যক্তি ঈমান হারা হতে পারে না। তাকে ঈমানদার হতে, তার ঈমান রক্ষা করতে এই কোরআন হেফাজত সহযোগিতা করবে, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় দিনী ভাইরা, এর পাশাপাশি আরেকটা আমল সবচেয়ে কার্যকরী, ঈমান রক্ষায়, ঈমানকে বৃদ্ধিকরণে আরেকটা আমল সবচেয়ে কার্যকরী, সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা। আল ইকসার মিন যিকরিল্লাহ, আল্লাহর বেশি বেশি জিকির করা। কারণ আল্লাহর জিকির হচ্ছে একটা গাছের বীজের ন্যায়। একজন মুমিন বান্দা যখন এই বীজ তার অন্তরে বপন করে, সেটা ধীরে ধীরে বড় হয়, ধীরে ধীরে বড় হয়। এভাবে যখন বান্দা নিয়মিত জিকির করে, তার ঈমান বৃদ্ধি পেতে থাকে, ঈমানকে প্রাণবন্ত করে, সজীব করে। সম্মানিত দিনী ভাইরা, তাই তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলছেন, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তর প্রশান্তি লাভ করে। আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তর প্রশান্তি লাভ করে। তাহলে অন্তরের প্রশান্তি রয়েছে জিকিরে। আর এর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং আল্লাহর জিকিরে তাদের অন্তর প্রশান্ত। জেনে রাখো আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্তি লাভ করে। তাহলে এই কথাটি আল্লাহ তাআলা যারা ঈমান এনেছেন তাদেরকে বলেছেন, মুমিনদেরকে বলেছেন। কাজেই মুমিনের ঈমান অবিচলিত রাখে, সুদৃঢ় রাখে, এবং এটাকে আরো বর্ধিত করে আল্লাহর জিকির, যা এই আয়াত থেকে প্রতীয়মান হয়। উমাইর বিন হাবিব আমাদের একজন মনীষী, সালাফি আলেম, ইমাম, তিনি বলছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। এই কথা শোনার পর শ্রোতাদের মধ্যে থেকে একজন জিজ্ঞেস করলেন, ঈমান কিভাবে বাড়ে, ঈমান কিভাবে কমে? তখন তিনি উত্তরে বলছেন যে, ইযা যাকারনাল্লাহ ওয়া খাশিনা, যখন আমরা আল্লাহর জিকির করি আর আল্লাহকে ভয় করে চলি, তখন
এটাই হচ্ছে ঈমানের বৃদ্ধি। আল্লাহর জিকির করাই হচ্ছে ঈমানের বৃদ্ধি, আল্লাহকে ভয় করাই হচ্ছে ঈমানের বৃদ্ধি। আর যখন আমরা উদাসীন হয়ে পড়ি এবং আল্লাহকে ভুলে যাই, আর এটাই হচ্ছে ঈমানের ঘাটতি। তাহলে ঈমানের ঘাটতি তৈরি হয় আল্লাহকে ভুলে যাওয়াতে, আর ঈমানের বৃদ্ধি হয়, বৃদ্ধি ঘটে আল্লাহর জিকির করার মাধ্যমে। তা আমাদের সালাফদের কৌল উক্তি থেকেও আমরা বুঝতে পারি। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহর জিকির করার পাশাপাশি, বেশি বেশি করে আল্লাহর জিকির করার পাশাপাশি আরেকটা বিষয়ে মনোযোগী হওয়া ঈমানকে বর্ধিত করে, আর সেটা হচ্ছে আল্লাহর জিকির থেকে আত্মতৃপ্তি লাভ করা, জিকিরের স্বাদ দেওয়ার চেষ্টা করা, আস্বাদন করার চেষ্টা করা। আপনি আল্লাহর জিকির করছেন, এতে আপনি তৃপ্ত, মনে প্রশান্তি অনুভব করেন, এই প্রবণতা আপনার ভিতরে নিয়ে আসেন। আপনি অশান্ত অবস্থায় রয়েছেন, চিন্তিত অবস্থায় রয়েছেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি আল্লাহর জিকির আজকারে ব্যস্ত হয়ে যান, আল্লাহকে স্মরণ করেন, আপনার ঈমান বৃদ্ধি পাবে। এতে করে আল্লাহর প্রতি আপনার সুধারণা জন্মিবে। আপনি যে বিপদে পড়েছেন, এই বিপদে আপনি আল্লাহর দ্বারস্থ হয়েছেন, আল্লাহ আপনার এই বিপদ থেকে রক্ষা করবেন। আপনার এই বিশ্বাস সুদৃঢ় হবে, আপনার যে বালা মুসিবত আপনার উপর এসেছে সেটা হালকা হবে। এইভাবে ঈমান এর স্বাদ, ঈমানের তৃপ্তি আপনার ভেতরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, তিনি প্রশান্তি নাজিল করেছেন মুমিনদের অন্তরে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ওই মুমিনের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যাতে তাদের যতটুকু ঈমান আছে এর সাথে আরো ঈমান যোগ হয়ে তাদের ঈমান বৃদ্ধি পায়। তাহলে অন্তরের প্রশান্তি, মুমিনের অন্তরের প্রশান্তি মুমিনের ঈমানকে বৃদ্ধি করে, তা স্বয়ং আল্লাহ তাআলাই বলেছেন। আর মুমিনের অন্তরের প্রশান্তি আসবে কিসের মাধ্যমে? একটু আগে যে কথা বলেছি, আল্লাহ তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তর প্রশান্ত হয়, অন্তর প্রশান্তি অনুভব করে। তাহলে এই অন্তরের প্রশান্তি এনে দেয় যে আমল আল্লাহর জিকির, এই জিকির বেশি বেশি করে করার মাধ্যমেই আমাদের ঈমান বৃদ্ধি পাবে, যা আল্লাহ তাআলা বলছেন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। সম্মানিত দিনী ভাইয়েরা, অনুরূপভাবে আমাদের বাহ্যিক চলনে বলনে, বেশভূষায় ইসলামকে মেনে চলা, দ্বীনের যে নির্দেশনা এগুলো মেনে চলা, এগুলোর মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। আপনি আপনার চলনে বলনে, আপনার বেশভূষায়, আপনার সকল কর্মে, দৈনন্দিন কর্মে একজন মুসলিম হিসেবে আপনি ইসলামী নির্দেশনা মেনে চলবেন। এটা আপনার ঈমানকে রক্ষা করবে। শুধু রক্ষাই নয়, বরং আপনার ঈমানকে আরো শক্তিশালী, সুদৃঢ় করবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা, যারা হেদায়েতের পথ অবলম্বন করে, মানে ইসলাম মেনে চলে, আল্লাহ তাদের হেদায়েতকে তথা ঈমানকে আরো বাড়িয়ে দেবেন। তাহলে ঈমান বৃদ্ধি পাওয়ার, ঈমানকে বাড়ানোর অন্যতম উপায় হচ্ছে আপনি ইসলাম মেনে চলেন, আপনি প্র্যাকটিসিং মুসলিম, যাকে আমরা সাধারণত বলে থাকি প্র্যাকটিসিং মুসলিম, মানে যে ইসলাম প্র্যাকটিস করছে, মানে আমল করছে, সালাত আদায় করে, রমজানে রোজা রাখে, দান সদকা করে, পিতামাতার সেবা করে, গরিব দুঃখীদের সহযোগিতা করে, মিথ্যা বলে না, হারাম খায় না, দুর্নীতি করে না, হারাম অবৈধ রিলেশনে যায় না, কারো সম্পদ আত্মসাৎ করে না, ইত্যাদি ইত্যাদি। এইভাবে একজন মুসলিম যে নিজেকে প্র্যাকটিক্যালি মুসলিম বানায়, যে আমলের মধ্যে থাকে, ইসলামী শরীয়ত মেনে চলে, যার ভেতরে এই বিষয়টা রয়েছে, এই বিষয়টি তার ঈমানকে রক্ষা করে, উপরন্তু তার ঈমানকে বর্ধিত করে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে আমাদেরকে জানিয়েছেন। কাজেই হেদায়েতের উপর আমল করা, তাকওয়াকে লালন করা, এটা ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে তৌফিক এবং ঈমান আরও বৃদ্ধি, ঈমানের আরও বৃদ্ধি নিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন।
অনুরূপভাবে ঈমান বৃদ্ধির অন্যতম বড় উপায় হচ্ছে বেশি বেশি করে নফল ইবাদত পালন করা। ফরজ এটা তো আমাদের করতেই হবে, এর বাইরে অতিরিক্ত আমল করা। নামাজ ফরজ, নামাজের সাথে নফল নামাজ রয়েছে। রোজা ফরজ, রমজানের রোজা। এছাড়া অন্যান্য রোজা রয়েছে যেগুলো নফল, যেমন সপ্তাহে 2 দিন রোজা আছে, সোমবার বৃহস্পতিবারের রোজা। প্রতি মাসের আইয়ামে বীজের 3 দিন রোজা রয়েছে, 13, 14, 15 তারিখের রোজা হিজরি তারিখ অনুপাতে। এভাবে আরও অন্যান্য যে সমস্ত নফল রোজা রয়েছে। এছাড়া জাকাত দেওয়া ফরজ, জাকাতের বাইরে সাধারণ দান সদকা এগুলো নফল। সাধারণ দান সদকা এগুলো নফল, এগুলো বেশি করে করা। এরকম প্রত্যেক ফরজ ইবাদতের আগে বা পরে, ওই সময় বা অন্য সময়ে ওই জাতীয় ইবাদত করা যায় যেগুলোকে আমরা নফল হিসেবে জানি। বেশি করে নফল ইবাদত করুন, নফল আমল করুন। মানুষের কল্যাণ কামনা করা, মানুষের উপকার করা, দেশ ও জাতির কল্যাণ করার চেষ্টা করা, অবদান রাখা, অভাবগ্রস্ত অসহায় এরকম মানুষের সেবা করা, এই জাতীয় আমলগুলো বেশি করে পালন করুন। এগুলোর মাধ্যমে ব্যক্তির ঈমান বৃদ্ধি পায় এবং ব্যক্তির ঈমান এত উচ্চ পর্যায়ে চলে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সান্নিধ্য দান করেন, নৈকট্য প্রদান করেন, এমনকি তাকে এমন সম্মান দান করেন। আল্লাহ তাআলা বলছেন, আমি তার কান হয়ে যাই, আমি তার চক্ষু হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই। সে আমাকেই দেখে, আমাকে দিয়েই ধরে, আমার পায়ে সে চলে। অর্থাৎ সে যা দেখে আমার পছন্দনীয় জিনিস দেখে, ভালো জিনিসই দেখে। যা শুনে সে ভালো জিনিস শুনে। সে যা করে হাত দিয়ে সেগুলো সৎকর্মই করে। সে যেখানে যায় যে সেখানে কল্যাণ রয়েছে, কল্যাণের পথেই সে হাঁটে। এইভাবে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন গড়ে তোলেন, নিজের সান্নিধ্য দান করেন। নফল ইবাদত পালন করতে করতে ব্যক্তি এই পর্যায়ে চলে যায়। ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা নফল ইবাদত পালন করতে করতে এমন পর্যায়ে পৌঁছছে যে আমি অবশেষে তাকে ভালোবেসে ফেলি। আল্লাহ তাআলা বলছেন অবশেষে আমি তাকে ভালোবেসে ফেলি। ফাইযা আহবাবতুহু কুনতু সাম'ুহু আল্লাযী ইয়াসমা'ু বিহি। আমি যদি তাকে ভালোবেসে ফেলি তাহলে আমি তার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শোনে। আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে শোনে। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে সে যা শুনে তা আমার ভালোবাসার, আমার পছন্দনীয় জিনিসই শুনে। গান বাজনা গীবত চর্চা এগুলো না, সে ভালো কিছু শুনে। যা দেখে সেগুলো আমি যা পছন্দ করি সেগুলোই ভালো জিনিসই জেনে দেখে। অশ্লীল দৃশ্য নয়, অশ্লীল বিষয় নয়। সে যা করে আমার পছন্দনীয় বিষয়গুলোই করে, কাজগুলোই করে। এইভাবে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেন। অতএব ঈমান বৃদ্ধির অন্যতম বড় উপায় হচ্ছে বেশি করে এক্সট্রা আমল করা, ফরজের বাইরে এক্সট্রা নফল কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। অনুরূপভাবে অন্যতম বড় আমল হচ্ছে আমাদের ঈমানকে অবিচল রাখার এবং ঈমানকে বৃদ্ধি করার। ভালো মানুষ, বুজুর্গ আলেম, তাদের সঙ্গ নেওয়া, তাদের দ্বারস্থ হওয়া, তাদের সাথে সুসম্পর্ক রাখা, আলেমদের কাছে যাওয়া। কারণ আলেমগণ আপনাকে কোরআন সুন্নাহ শেখাবেন, হালাল হারাম সম্পর্কে জানাবেন, আখেরাত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করবেন, জান্নাত কিভাবে লাভ করা যায়, জাহান্নাম থেকে কিভাবে মাফ পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, এই কথাগুলি আলেমরা বলেন। আলেমরা আপনার আয় উন্নতি কেমনে হবে, ব্যবসাটা কিভাবে আরো চাঙ্গা হবে, ইত্যাদি এগুলো বিষয়ে পরামর্শ দিবেন না। বরং আলেমদের কাছে গেলে আপনি আখেরাত শিখবেন, হালাল হারাম শিখবেন, কিসে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, কিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ রয়েছে, ইত্তেবা' সুন্নাহ রয়েছে, এই কথাগুলো শুনবেন। কি কাজ করলে বিদআত হয়, কিসে শিরক হয়, এ সম্পর্কে সতর্কতা শুনবেন। তারা এভাবে আপনাকে গড়ে তুলবেন, ঈমানের পথে তারা আপনাকে সহযোগিতা করবেন, গড়ে তুলবেন। কাজেই আলেমদের কাছে যাওয়া, আমলদার মানুষের কাছে যাওয়া, ভালো সৎ মানুষের কাছে যাওয়া, এটা ব্যক্তির ঈমানকে সুচার করে, ঈমানকে আরো জাগরিত করে। আল্লাহ তাআলা এই মর্মে বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। তুমি তোমার নফসকে লাগিয়ে রাখো
তাদের সাথে আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, মানে যারা সকাল সন্ধ্যা মানে সবসময় আল্লাহর জিকিরে মগ্ন থাকে, ইবাদত গুজার মানুষ যারা, তুমি তাদের সাথে লেগে থাকো। এটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আল্লাহর কথা। কাজেই এই ভালো মানুষ, আমলদার মানুষ, জিকির গুজার বান্দাগুলো তাদের সাথে সুসম্পর্ক রাখেন, আপনার ঈমান নষ্ট হবে না। এমন সঙ্গ ত্যাগ করেন যেই সঙ্গী শুধুই দুনিয়াদারি, শুধুই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়ার ভোগ বিলাসিতাকে কেন্দ্র করে তার জীবনটা গড়ে উঠছে, সে পরিচালিত হচ্ছে। ওই সঙ্গ আপনি ত্যাগ করেন, ওই সঙ্গ আপনি ত্যাগ করেন। হাদিসে আসছে যে হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকুনু ইনদানা নুযাক্কিরুনা বিন-নারি ওয়াল জান্নাহ। আমরা যখন আপনার কাছে থাকি তখন জান্নাত জাহান্নামের কথা আমাদের মনে থাকে, মনে হয় যেন আমরা স্বচক্ষে জান্নাত দেখছি, স্বচক্ষে জাহান্নাম দেখছি। আমাদের ঈমানটা এই পর্যায়ে চলে আসে। আবার যখন আপনার কাছ থেকে আমরা চলে যাই, ফাইজা খরাজনা মিন ইনদিক, যখন আবার আপনার কাছ থেকে আমরা চলে যাই, আফাসানাল আরওয়াহ আজওয়াজ ওয়াল আওলাদ ওয়াদ দাইআত, বলছেন তখন আমাদের সন্তান, আমাদের স্ত্রী, সংসার, এই যে ব্যস্ততা, এইগুলো আবার আমাদেরকে উদাসীন করে ফেলে। বাড়িতে যাই, স্ত্রী বলে এটা নাই ওটা নাই, ছেলে বলে এটা লাগবে, মেয়ে বলে এটা লাগবে, বন্ধু বান্ধবদের কাছে গেলে তারাও এই নানান রকমের গল্প গুজব করে, ঠাট্টা মশকরা করে, নানান বিষয় নিয়ে আসে। তখন আবার আমরা সেগুলো ভুলে যাই, একেবারে ওই পথ থেকে যেন বিচ্যুত হয়ে যায়। ওয়ানাসিনা কাসীরান, অধিকাংশ বিষয়গুলি আমরা ভুলে যাই। দ্বীনের অনেক বিষয়, ঈমানের অনেক বিষয়, আকীদাগত অনেক বিষয়, জান্নাত জাহান্নামের বিষয়গুলো আমরা তখন ভুলে যাই, আমরা উদাসীন হয়ে পড়ি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর শপথ করে বলছি, যদি তোমরা আমার কাছে থাকা অবস্থায় যেমন তোমাদের ঈমানটা থাকে, এই ঈমানটাকে ধরে রাখতে পারো, লাউ তাদুমুন, যদি তোমরা দায়েম থাকতে পারো, মানে অবিচল থাকতে পারো ওই ঈমানের উপর, ওই অনুভূতির উপর, যেই অনুভূতিটা আমার কাছে থাকলে তোমাদের হয়, তাহলে লাসাফাহাতকুমুল মালায়েকা, ফেরেশতা মণ্ডলীরাও তোমাদের সাথে মুসাফাহা করত, তোমরা এত সম্মানিত হতে, তোমাদের ঈমান এত উচ্চ পর্যায়ে যেত যে স্বয়ং ফেরেশতারা তোমাদের সম্মানে চলে আসতে, তোমাদের সাথে মুসাফাহা করত, ওঠা বসা করত। ফি ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম, তোমাদের বিছানায়, তোমাদের রাস্তায়, চলাফেরায়, তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই ফেরেশতারা এসে সাক্ষাৎ করত। এই পর্যায়ে তোমরা পৌঁছতে। তাহলে এ থেকে বোঝা যায় যে ভালো মানুষের সঙ্গ নিলে ব্যক্তির ঈমান চাঙ্গা থাকে, ভালো মানুষের কাছে থাকলে, আমলদার মানুষের কাছে থাকলে ঈমান সচল থাকে। কাজেই এটা ঈমানকে বৃদ্ধি করার, ঈমানকে শক্তিশালী করার অন্যতম পন্থা। প্রিয় দিনী ভাইয়েরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটি ছোট্ট আমল শিখিয়েছেন ঈমানকে বৃদ্ধি করার জন্য। তিনি আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। আমরা আল্লাহর কাছে ঈমান বৃদ্ধির জন্য দোয়া করব। তিনি বলছেন যে ইন্নাল ঈমান লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম, তোমাদের প্রত্যেকের পেটে তার ঈমান, মানে আমরা ঈমান লালন করি বুকে, তো তোমাদের বুকে ঈমান পুরাতন হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়। কামা ইয়াখলাকু সাও, যেমন ভাবে কাপড় চোপড় পুরাতন হয়ে যায়, একটা কাপড় নতুন আনার পরে ব্যবহার করতে করতে সেটা যেমন পুরান হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়, ঈমানটাও কিন্তু এরকম জীর্ণ শীর্ণ হয়। ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম, তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ তাআলা যেন তোমাদের অন্তরে ঈমানকে নবায়ন করে দেয়। নবায়ন করলে সেটা আরো সচল হয়, আরো সেটা উজ্জীবিত হয়, জীবন্ত হয়, প্রাণবন্ত হয়। এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, নসিহত করছেন, ঈমান বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। ঈমান বৃদ্ধির জন্য, ঈমান যেন সচল থাকে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটা একটা আমল, আল্লাহর কাছে দোয়া করা, ঈমান বৃদ্ধি চেয়ে, এটা একটা আমল।
ঈমানকে রক্ষা করার জন্য, ঈমানকে সচেতন রাখার জন্য। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই জন্যই প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতেন, বলতেন আল্লাহুম্মা জিদনা ঈমানান ওয়া ইয়াকিনান ওয়া ফিকহান। হে আল্লাহ, আপনি আমাদের ঈমান বাড়িয়ে দিন, আমাদের বিশ্বাস ইয়াকিন আপনি বাড়িয়ে দিন, ওয়া ফিকহান এবং দ্বীনের বুঝ আমাদেরকে বাড়িয়ে দিন, দ্বীনের জ্ঞান আমাদেরকে বাড়িয়ে দিন। এইভাবে দোয়া করতেন। সাহাবীদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ একজন সাহাবী, যিনি ফকিহ সাহাবী ছিলেন, দ্বীনের বিষয়ে সবচেয়ে ভালো জ্ঞান রাখতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি নিজে আল্লাহর কাছে দোয়া করতেন এইভাবে, আল্লাহুম্মা জিদনা ঈমানান, হে আল্লাহ আপনি আমাদের ঈমান বাড়িয়ে দিন, আপনি আমাদের ঈমানকে বাড়িয়ে দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন, আমাদেরও বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা উচিত। এতটুকুতেই আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি যে আমি নামাজ পড়ি, আমি দাঁড়িয়ে রেখেছি, এতটুকুই যথেষ্ট নয় একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য এতটুকু যথেষ্টই নয় যে সে মসজিদে আসে, না, অসম্ভব। ইসলাম ঈমান শুধুমাত্র এতটুকুর নাম না যে আপনি টাকা হয়েছে একটা হজ করে আসলেন আর মাঝে মধ্যে নামাজে আসেন, মসজিদে আসেন, না, অসম্ভব। এতটুকু ঈমান না, ঈমানের অনেক বিষয় রয়েছে, আপনাকে সেগুলো পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, ঈমান বৃদ্ধি করতে হলে আমাদের প্রত্যেকের নিজের নফসের দিকে মনোনিবেশ করতে হবে, যাকে আমরা বলি মুহাসাবাতুন নফস, আত্মপর্যালোচনা করা এবং চিন্তা করা যে আমি ভবিষ্যতের জন্য কি করেছি, আমার মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমি কি সম্বল জমা করেছি। এইভাবে নিজেকে জিজ্ঞেস করা, আমি মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুত, যে মৃত্যু আমাকে বরণ করতেই হবে, যে গৃহে আমাকে প্রবেশ করতেই হবে, যেখানে গিয়ে আমাকে চিরকাল থাকতেই হবে, সেই গৃহটাকে আমি সাজানোর জন্য, আমার জন্য নিরাপদ আরামদায়ক করার জন্য আমি কতটুকু প্রস্তুতি নিয়েছি, নিজেকে জিজ্ঞেস করেন, তাহলে আপনি উত্তর পাবেন। এবং যে উত্তরটা আসবে সেই উত্তরের অনুপাতে প্রস্তুতি আপনাকে নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা যে সে আগামী দিনের জন্য কি অগ্রিম পাঠিয়েছে, মানে আখিরাতের জন্য, পরকালের জন্য সে কি আমল করেছে এটা দেখা। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক নফস যেন দেখে সে আগামী দিনের জন্য, মানে পরকালের জন্য কি পাঠিয়েছে, আপনি কি জমা রেখেছেন অগ্রিম, এটা আমাদের দেখতে হবে। ফলে এই চিন্তা, এই অনুভূতি ব্যক্তির ঈমানকে বৃদ্ধি করতে সহায়ক হয়ে যায়। আল্লাহ তাআলা এই আদেশটা করেছেন মুমিনদেরকে লক্ষ্য করে, যাতে তাদের ঈমান অবিচল থাকে, যাতে তাদের ঈমান বৃদ্ধি পায়। সম্মানিত দিনী ভাইয়েরা, এই চিন্তা যখন আসবে মনে, তখন ব্যক্তি আত্মপর্যালোচনা করবে এবং যা হারাম সেগুলো থেকে নিজেকে বিরত রাখবে, অন্যায় বা পাপাচার থেকে দূরে রাখবে, বেশি বেশি করে তওবা করতে সেই ব্যক্তি উদ্বুদ্ধ হবে। তওবা ইস্তিগফারে সেই ব্যক্তি মনোনিবেশ করবে, কারণ সে জানে, সে বিশ্বাস করে মৃত্যু যে কোনো সময় আসতে পারে। মৃত্যু নামক পরোয়ানা পূর্বে ঘোষণা দিয়ে আসে না। মৃত্যু নামক পরোয়ানা এটা কখনো পূর্বে ঘোষণা দিয়ে আসে না। নিশ্চিত যে ওই সময় আপনাকে গ্রাস করবে, এটা কেউ জানে না। আল্লাহ তাআলা বলছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন নফসই জানে না কোন জায়গায় তার মৃত্যু হবে, কখন মৃত্যু হবে, আমরা কেউ জানি না। কত মানুষ রয়েছে একেবারে মৃত্যু সজ্জায় ধরে নিয়েছে মারা যাবে, এমনকি কবর খোঁড়ার জন্য প্রস্তুতি, তার ওয়ারিসি সম্পদ বন্টনের প্রস্তুতি, কিন্তু তারপরে এমনভাবে সুস্থ হলে সে 20-30 বছর তারপরে বেঁচে গিয়েছে, এমন আছে। আবার কত সুস্থ মানুষ সে কল্পনাও করে নাই যে তার মৃত্যু এত তাড়াতাড়ি হতে পারে, তার আশপাশের মানুষগুলো কল্পনা করে নাই যে এইভাবে অকালে তার মৃত্যু হবে, কিন্তু সত্যি এই সুস্থ মানুষটা হঠাৎ মারা গিয়েছে। যার সাথে কালকে আপনার দেখা হয়েছিল, যার সাথে আপনার এই তো কয়েক ঘন্টা আগে কথা হয়েছিল, আপনি কিছুক্ষণ পরে ফোনে পেলেন বা খবরে পেলেন, জানতে পারলেন যে সে মারা গিয়েছে। কাজে মৃত্যু কখন হবে কেউ আমরা জানি না। ওই সময়ের জন্য আমার আপনার প্রস্তুতি যেন থাকে। এই অনুভূতি যদি থাকে আপনার ভেতরে, তাহলে এটা আপনার ঈমান বৃদ্ধিতে সাহায্য করবে।
তা কেন কিভাবে? কারণ আপনি প্রস্তুত থাকবেন, সবসময় আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবেন, জিকির আজকার করবেন, সৎ আমল করবেন, হারামে জড়িত হবেন না, অন্যায় জড়িত হবেন না। কি হবে এগুলো করে? এগুলো তো সব রয়ে যাবে, আমাকে তো চলে যেতে হবে, হিসাবটা আমাকেই দিতে হবে, এই প্রবণতা আসবে। কাজেই আত্মপর্যালোচনা করতে শিখুন, অন্যের ধূর ধরা নয়, অন্যের পিছনে লেগে থাকা নয়। আল কাইয়িসু মান দানা নাফসাহু, প্রকৃতপক্ষে বুদ্ধিমান সে যে নিজের নফসের হিসাব নেয়। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে বুদ্ধিমান মানুষ। সম্মানিত দিনী ভাইয়েরা, অনুরূপভাবে ঈমান বৃদ্ধির জন্য সহায়ক আমল হচ্ছে সব রকমের পাপ থেকে দূরে থাকার চেষ্টা করা, সব রকমের পাপ থেকে দূরে থাকার চেষ্টা করা। খুতবার শুরুতে বলেছি, আহলুস সুন্নাত ওয়াল জামাআত তথা প্রকৃতপক্ষে যারা সালাফ, তাদের আকীদা হচ্ছে ঈমান বাড়ে এবং কমে। আর ঈমান কমার, ঈমান হ্রাস পাওয়ার বড় কারণ হচ্ছে যে অন্যায় ও পাপে জড়িত হওয়া। তাহলে যে কারণে ঈমান হ্রাস পায়, সেই কারণ থেকে দূরে থাকা ঈমানকে রক্ষা করার উপায়। এটা নিশ্চিত আমাদের বড় শিক্ষিত হওয়া প্রয়োজন নেই এটা বোঝার জন্য। যে কারণে ঈমান হ্রাস পায়, সেই কারণগুলো থেকে বেঁচে থাকা, ঈমানের উপর অবিচল থাকা এবং ঈমানকে আরো বাড়ানোর সবচেয়ে বড় কার্যকরী মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাই তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, গাদ্দুল বাসার ইউরিসু সালাসা ফাওয়াইদ, চক্ষুকে সংযত রাখা, চক্ষুকে অবনমিত রাখা, এটা তিনটা, বিশেষ করে তিনটা ফায়দা এনে দেয়। তার মধ্যে একটা ফায়দা হচ্ছে হালাওয়াতুল ঈমান ওয়া লাযযাতুহু, ঈমানের স্বাদ এনে দেবে। আপনি রাস্তায় বের হবেন, নারীদের দিকে ঢ্যান ঢ্যান করে তাকাবেন, এটা আপনার ঈমানকে দুর্বল করবে। আপনি ওই দৃশ্য দেখবেন না, মনের মধ্যে কুমন্ত্রণা জাগ্রত হবে না। আপনি অশ্লীল দৃশ্য দেখবেন না, এই দৃশ্য দেখার ফলে যে অন্তরে অস্থিরতা আসে এবং কুচিন্তা আসে, নানান রকমের পরিকল্পনা আসে, আপনি ওই ফিতনা থেকে বেঁচে গেলেন। ফলে চক্ষুকে সংযত রাখার মাধ্যমে আপনি যখন সৎ আমল করছেন, সেই সৎ আমলের স্বাদ আপনি পাবেন, ওটাতে ঈমানের স্বাদ আপনি পাবেন। মনে রাখবেন, ঈমানের স্বাদ নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে, সবচেয়ে অন্যতম বড় কারণ হচ্ছে এই চোখ দুইটাকে আমরা সংযত রাখি না। কত কি দেখি, তারপরে পরিকল্পনা করি, এরপরে কামনা করি এবং কাজে বাস্তবায়নের জন্য আমরা নেমে যাই। ফলে এই চোখ হচ্ছে দরজা, এই চোখ হচ্ছে দরজা, গেট। এটাকে যদি আপনি অবনত রাখতে পারেন, সংযত রাখতে পারেন, তাহলে এই গেট দিয়ে অন্যায় অশ্লীল ঢুকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। তিনি বলছেন, ওয়ানুরুল কলবি ওয়াল ফিরাসা, অন্তরের জ্যোতি। যে ব্যক্তি চক্ষুকে অবনত রাখতে পারে, সংযত রাখতে পারে, সেই ব্যক্তি এর মাধ্যমে আরেকটা ফায়দা লাভ করে, সেটা হচ্ছে তার অন্তরে জ্যোতি আসে, আলো আসে, অন্তরে নূর আসে। এই অন্তরে যেহেতু খারাপই ঢুকতে পারে না, অন্তরে খারাপই ঢুকার অন্যতম বড় মাধ্যম হচ্ছে চোখ, যে একটু আগে বললাম। ফলে সেটাকেই সংযত রাখছে, কন্ট্রোল করতে পারছে, ফলে অন্তরটাও নিরাপদ থাকে। অনুরূপভাবে কুওয়াতুল কলব ওয়া সাবাতুহু, তিনি বলছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন, অনুরূপভাবে অন্তরের শক্তি এবং স্থিতিশীলতা রক্ষা পায়। অন্তরের বক্রতা আসে না, অন্তরের বক্রতা আসে না। এটা থেকে রক্ষা পাওয়া যায় যদি চক্ষুকে কি করা হয়, সংযত রাখা যায়, কন্ট্রোলে রাখা যায়। আমার আপনার দৃষ্টিকে অবশ্যই সংযত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা তো ফিতনার যুগে বাস করছি, আমাদের হাতে হাতে ফিতনা, আমাদের হাতে হাতে ফিতনা। নারী পুরুষ, ছোট বড়, বৃদ্ধ যুবক, সবার কাছেই ফিতনা, ঘরে ঘরে ফিতনা, গ্রাম শহর সর্বত্র ফিতনা। দুনিয়ার সব ফিতনা এটার ভিতরে ঢুকানো আছে। কাজেই আর এই ফিতনা আমার ভেতরে ঢোকার মাধ্যম হচ্ছে এই দুইটা, এই দৃষ্টিশক্তি। এই জন্যই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কথা বলছেন, এটার মূল্য অমূল্য। আবারও বলছি, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে বলছেন, যে ব্যক্তি তার চক্ষুকে, তার দৃষ্টিশক্তিকে সংযত রাখতে পারে, নিয়ন্ত্রিত রাখতে পারে, আল্লাহ তাআলা তাকে তিনটা ফায়দা দেবেন। এক ফায়দা হচ্ছে
ঈমানের স্বাদ। তিনি বলছেন যে হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ তার মধ্যে আসবে। আপনি আমল করছেন, নামাজ পড়ছেন, জিকির আজকার করছেন, কোরআন তেলাওয়াত করছেন, আপনি স্বাদ পাবেন, মজা পাবেন, তৃপ্তি পাবেন। কিন্তু আজকে আমরা কোরআন পড়ি, তৃপ্তি পাই না, মনটা উচ্ছল থাকে, মনটা ছুটে যাওয়ার মতো অবস্থায় থাকে। আমরা নামাজ পড়ি কিন্তু মনোযোগ নাই, নামাজের স্বাদ নাই। কেন? কারণ আমাদের এই জাতীয় অপরাধ বহু হয়ে আছে, জড়িত আমরা। বাকি আরো দুইটা ফায়দার কথা তো উল্লেখ করলাম, যা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদেরকে আজকে সর্বশেষ যেটা বলতে চাই, ঈমান বৃদ্ধি করার উপায় হিসেবে আমাদেরকে এই দুনিয়ার হাকিকত, বাস্তবতা উপলব্ধি করতে হবে। এই দুনিয়াটা কি আসলে, আমার জন্য কতটুকু এই দুনিয়া, আমি এই দুনিয়ার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এই দুনিয়া কি আমাকে থাকতেই হবে সারা জীবন? আমাকে ছাড়া কি এই দুনিয়া চলবে না? অথবা আমি কি দুনিয়াতে চিরদিনের জন্য এসেছি? এই অনুভূতিটা আপনাকে আনতে হবে, এই চিন্তাটা আমাকে করতে হবে। আপনাকে বুঝতে হবে যে এই দুনিয়া আমার জন্য চিরস্থায়ী না। এই দুনিয়ায় যা কিছু আছে, যা কিছু ইনকাম করছে, এগুলো সব অস্থায়ী, আমার কাছে স্থায়ীভাবে থাকবে না। আমার রূহটা চলে গেলে, বের হয়ে গেলেই তো দুনিয়ার সাথে আমার কানেকশন একেবারে বন্ধ হয়ে গেল। তাহলে এই দুনিয়ার জন্য আমি এত উঠে পড়ে দেখছি, যত চেষ্টা করছি, তার চেয়ে ওই দুনিয়ার জন্য আমার কতটুকু চেষ্টা করা উচিত যেখানে যাওয়ার পরে আর ফেরত আসার সুযোগ নেই, যেই জগৎ থেকে আমাকে আর বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই, যেই জগৎটাই হচ্ছে আমার প্রকৃত ভবিষ্যৎ জগৎ, ভবিষ্যৎ জীবন, পরকাল। তাই তো আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, মাদ দুনিয়া ইল্লা কাযিল্লিন যাইল। দুনিয়া হচ্ছে একটা ছায়া নেই। ছায়া যেমন স্থায়ী না, ছায়া, বস্তুর ছায়া, গাছের ছায়া, পিলারের ছায়া, আপনি রোদের মধ্যে দাঁড়ালে আপনার পাশে ছায়া পড়বে অন্য সাইডে, এই যে ছায়া, এই ছায়া তো স্থায়ী না। তো দুনিয়া হচ্ছে এরকম অস্থায়ী। দুনিয়ার তুলনা হচ্ছে ওই অস্থায়ী ছায়ার ন্যায়। তিনি আরো বলছেন, আও কাযাইফিন বাতা লাইলান সুম্মা খারাজ, অথবা ওই মেহমানের ন্যায়, যে মেহমান আসলো একদিন থেকে তারপর চলে গেলেন। এরকম হচ্ছে এই দুনিয়া। আপনি দুনিয়া এসছেন, দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে, আপনাকে এই অনুভূতি রাখতে হবে। তাহলে এই বিষয়টি আপনার আমার ঈমানকে বৃদ্ধি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ঈমান রক্ষা করার জন্য আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সচেতনতা দান করুন। ঈমান বৃদ্ধি পায়, এই আমলগুলো বেশি বেশি করে পালন করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাগণ, ঈমান বৃদ্ধি পাওয়ার আরো বহু আমল রয়েছে যেগুলো সম্পর্কে আমরা সকলেই মোটামুটি জানি, কেবলই স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কারণ স্মরণ করিয়ে দিলে মুমিনদেরই উপকারে আসে। আল্লাহ তাআলা বলছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি স্মরণ করিয়ে দিন, স্মরণ করিয়ে দিলে মুমিনদের উপকারে আসে। আমরা সকলেই চাই আমাদের ঈমানকে রক্ষা করতে, আমরা সকলেই চাই আমাদের ঈমানকে বর্ধিত করতে, আমরা চাই ঈমানের উপর অবিচল থাকতে, আমরা চাই ঈমানের উপর মৃত্যুবরণ করতে। কাজে এমত অবস্থায় এই সমস্ত নসিহতের বিকল্প নয়। এই আমলগুলো আমরা বেশি বেশি করে পালন করার চেষ্টা করব। আজকের খুতবায় যে কথাগুলো শুনলাম সেগুলো ধারণ করার চেষ্টা করব। ঈমান বৃদ্ধি পায় এমন আরও বেশ কিছু আমলের মধ্যে অন্যতম হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা দেওয়া, অন্যায় পাপে বাধা দেওয়া, সৎ কাজ বেশি বেশি করে পালন করা, এই বিষয়টি। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে আপনি যত বেশি জানবেন, জ্ঞান অর্জন করবেন, আপনার ঈমান তত শক্তিশালী হবে। কারণ আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন,
আপনার আমার কোনো অবদান নেই। আপনার একটা ছেলে ফর্সা আর আপনার মেয়েটা শ্যামলা, আপনার কোনো অবদান আছে? নেই। আপনার আমার কোনো অবদান নেই। একটা ছেলে উঁচু লম্বা আর একটা ছেলে বেটে, কার অবদান? আপনার, আপনার স্ত্রী না। আপনার সংসারে শুধু মেয়েই হচ্ছে, একটা ছেলেও নাই। আপনি স্ত্রীকে দোষারোপ করছেন। আসলে কি স্ত্রী দোষ? আপনার দোষ না। এখানে তো আপনার আপনার স্ত্রীর কারো তো অবদান নেই, কোনো অবদান নেই, কিছু অবদান রাখার সুযোগ নেই। এটা তো সম্পূর্ণ আল্লাহর হাতে, সম্পূর্ণ আল্লাহর হাতে। আপনার 5টা আঙ্গুল, আপনার ভাইয়ের 6টা আঙ্গুল, এক সাইডে আরেকটা ছোট্ট হয়ে গেছে, এটা কি তার দোষ? অসম্ভব। একজন টেরা, আরেকজন একেবারে ঠিক আছে। এগুলো আমাদের কোনো অবদান নেই। এই জিনিসটা যেন আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেন। আল্লাহ তাআলা বোঝাতে চান যে তোমাদের কোনো অবদান নেই। এই অবদান কেবল বিশ্বের মালিক যিনি আল্লাহ তা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা, যিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী, যিনি আপনার আমার ভাগ্যের মালিক, যিনি দিলে আপনি পান, না দিলে পাবেন না, যিনি খাওয়ালে খেতে পারেন, না খাওয়ালে খেতে পারবো না, তাহলে তাকে আপনি চিনেন, তার পরিচয় জানেন, তিনি কি চান, কেন আপনাকে সৃষ্টি করেছেন, এগুলো সম্পর্কে জানেন। আপনার ঈমান বৃদ্ধি পাবে। কবর জিয়ারত করেন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এত সুন্দর সংসার দিয়েছেন, প্রিয়তমা স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেলেন, কতদিন তার সাথে সংসার করেছেন, কত মধুর সময় কাটিয়েছেন। আজ সে কবরস্থানে, অথচ এত রাজপ্রাসাদ তৈরি করেছিলেন তাকে নিয়ে, সে তো এখানে নাই। আপনি যান না তার কবর জিয়ারত করতে। আপনার ঈমান বাড়বে। আপনার কলিজার টুকরা ছেলেটা মারা গিয়েছে, মেয়েটা মারা গিয়েছে, আপনার বাবা যে আপনার জন্য কত কি করেছে, আপনার মা আপনার জন্য জান কোরবান দিত, সেই মাকেও আপনি নিজ হাতে কবরে রেখে এসেছেন। যান না কবরটা জিয়ারত করতে, আপনার ঈমান বাড়বে, আপনার ঈমান বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জুরুল কুবুর, কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, এটা পরকালের কথা স্মরণ করা, ঈমান বাড়াবে। এটা এই কাজগুলো করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়েন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, আপনার নবী আপনার আদর্শ কেমন ছিল, আপনি একটু জানেন, আপনার ঈমান বাড়বে। অনুরূপভাবে অন্তরের আমলগুলোর ব্যাপারে যত্নশীল হওয়া। কিছু আমল রয়েছে যেগুলো অন্তরের আমল, এই আমলগুলোর প্রতি আপনি যত্নশীল হন, মানে নিয়মিত সেগুলো আমল করেন, আপনার ঈমান বাড়বে। অন্তরের আমল কোনগুলো? অন্তরের আমল যেমন আল খাউফ, আল খাশিয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় এখান থেকে আসে, আল্লাহর ভয় এখান থেকে আসে। আল্লাহর ভয় আপনি লালন করেন, এটা অন্তরের আমল। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে চোখের একটা ফোঁটাও যদি অশ্রু ঝরায়, জাহান্নামের জন্য ওই চোখওয়ালা ব্যক্তি অনুপযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, জাহান্নামের জন্য অনুপযুক্ত হয়ে যায়। তাহলে এই ভয় আপনি লালন করেন, এটা আমল। মাহাব্বাহ, ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা, ঈমান আকীদাকে ভালোবাসা, এটা আমল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে নবীর অনুসরণ করো, তবে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন। তাহলে মাহাব্বাহ এটা আমল, অন্তরের আমল। অনুরূপভাবে রাজা, প্রত্যাশা, আপনি আল্লাহর কাছে প্রত্যাশা করেন, নামাজ পড়ছেন, এটা সওয়াবের আশা রাখেন। আপনি হারাম কাজ করছেন না, সওয়াবের আশা করেন। ঘুষ খাওয়ার সুযোগ ছিল, আমার অফিসে সবাই বড়লোক হয়ে যাচ্ছে, ঢাকা শহরে ফ্ল্যাট কিনছে, বাসা বাড়ি করছে, আমি কিছুই করতে পারি নাই। আপনার স্ত্রী খুঁটা দেয়, অমুকে খুঁটা দেয়, কিন্তু আপনি হালালের উপর আছেন, না আমি অসম্ভবটা করবো না। আপনি আল্লাহর কাছে প্রত্যাশা করেন, আল্লাহ দুনিয়ায় তারা ফ্ল্যাট বানাচ্ছে, তুমি জান্নাতে আমার জন্য ফ্ল্যাট বানিয়ে রাখো, জান্নাতের ঘর বানাও তুমি আমার জন্য, আমি ওটা চাই। প্রত্যাশা করেন। এই প্রত্যাশা রাজা, সওয়াবের প্রত্যাশা, ক্ষমার প্রত্যাশা, নিয়ামতের প্রত্যাশা, এটা ইবাদত, অন্তরের ইবাদত। আল্লাহর কাছে করেন, ঈমান বৃদ্ধি পাবে। অন্তরের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে তাওয়াক্কুল, ভরসা করা, আল্লাহর উপর ভরসা করা।
বিপদ আপদ সব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে, সব কিছুতে আল্লাহর উপর ভরসা করে। আল্লাহকে সবসময় নিজের জেহেনে রাখেন, আমলে রাখেন, সবসময় আল্লাহকে আপনি স্মরণে রাখেন। এটা বড় ইবাদত। অন্তরের ইবাদতগুলো পালন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, শুরুতে বলেছিলাম ঈমান হচ্ছে সবচেয়ে বড় সম্বল, একমাত্র সম্বল, যে সম্বল নিয়ে কোনো ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারলে সে সফল, সে মহাপুরস্কার মহাসম্মানের অধিকারী হয়। ঈমান যদি না থাকে, কোনো ক্রমে যদি ঈমান একবার হাতছাড়া হয়, মনে রাখবেন এর বিকল্প কিন্তু আর কিছু নাই। দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে এটা। আপনার ধন সম্পদ হাতছাড়া হলেও আপনি আবার ব্যবসাটাকে চাঙ্গা করতে পারেন, টাকা পয়সার মালিক হতে পারেন, সম্ভাবনা আছে। আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে গেলেও আপনি আবার চিকিৎসা নিয়ে ভালো খাবার খেয়ে ঔষধপত্র ব্যবহার করে আপনি আবার আপনার এই স্বাস্থ্য নামক নিয়ামতকে পুনরায় ফেরত নিয়ে আসতে পারেন। এভাবে দুনিয়ার নিয়ামতগুলো ফেরত আনা যায়, কভার করা যায়, এর বিকল্প নেওয়া যায়। কিন্তু ঈমান এমন এক নিয়ামত, যদি একবার চলে যায়, ইহকাল এবং পরকাল দুই কালই শেষ। ইহকাল এবং পরকাল দুই কালই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি মুরতাদ হবে, ঈমান আনার পরে আবার মুরতাদ হবে, ফায়ামুত ওয়া হুয়া কাফির, আর কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইহকাল এবং পরকাল উভয় কালেই তাদের আমল বরবাদ হয়ে যাবে। তাহলে আল্লাহর ঘোষণা, যার ঈমান চলে যায় দুই কালই তার শেষ নষ্ট হয়ে যায়, দুই কালই শেষ হয়ে যায়। অতএব ঈমানের কোনো বিকল্প নাই, ঈমানের কোনো মূল্য নাই যে আপনি ঈমানের পরিবর্তে ওইটা নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, কোরআন এবং সুন্নাহর আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুন। ঈমান বিধ্বংসী বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। ঈমান রক্ষা পায়, ঈমান নবায়িত হয়, ঈমান আরও সোচ্চার হয়, এই জাতীয় আমলগুলো বেশি বেশি করে পালন করার তৌফিক দান করুন। আমরা যে যুগে বাস করছি, এই যুগটি নিঃসন্দেহে ফিতনার যুগ। যে ফিতনার যুগে চতুর্পাশে আমাদের দিকে হাত দাঁড়িয়ে রয়েছে ঈমান বিধ্বংসী বিষয়গুলো, রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো থেকে হেফাজত করুন। আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করুন, আমাদেরকে দিনের উপর অবিচলতা দান করুন, কোরআন এবং সুন্নাহের আলোকে আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করেছেন, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করুন। যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের এখানে যে মসজিদ এবং মাদ্রাসা রয়েছে, সিদ্দিক আবু বকর সিদ্দিক মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স, এত সুন্দর করে যে মসজিদ এবং মাদ্রাসা তৈরি হয়েছে, এইগুলোর পিছনে অনেকের অবদান রয়েছে, অনেকের অবদান রয়েছে। তাদের মধ্যে অন্যতম রয়েছেন ঢাকায় থাকেন ফয়সাল ভাই, অনেকেই হয়তো আপনারা চেনেন। অত্যন্ত নিষ্ঠাবান একজন ব্যক্তি, এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন। তিনি সর্বোচ্চ সহযোগিতা দান করছেন এখানে এবং ভালো সম্পর্ক রাখেন, সবসময় খোঁজখবর রাখেন। ওনার নানি শাশুড়ি আজকে অসুস্থ, হাসপাতালে শায়িত, আইসিইউতে রয়েছেন। বিশেষভাবে তিনি দোয়া চেয়েছেন। আমাদের ইমানি দায়িত্ব এমন একজন মহান ব্যক্তির আত্মীয় যিনি এইভাবে বিপদগ্রস্ত রয়েছেন, দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করা। রব্বুল আলামিন তার পরিবারের এই সদস্যকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। এই বিপদে তাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন। রব্বুল আলামিন তাদের দিনের খেদমতগুলোকে কবুল করুন। আমাদের মধ্যে আরেকজন ভাই রয়েছেন, মাহবুব ভাই, আপনারা অনেকে চিনেন। তিনিও এই মসজিদ মাদ্রাসার জন্য এক নিবেদিত প্রাণ, তার অবদান অনেক রয়েছে। তার বড় ভাই সদ্য মারা গিয়েছেন, তিনি দোয়া চেয়েছেন তার বড় ভাইয়ের জন্য। রব্বুল আলামিন তার বড় ভাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, জীবনের গুনাহগুলোকে ক্ষমা করুন। আমাদের মধ্যে যারা অনেকেই অসুস্থ রয়েছেন, রব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন। অনেকেই অভাবগ্রস্ত রয়েছেন, আমরা সাধ্যমতো তাদের জন্য সহযোগিতা করব, সাহায্যের হাত বাড়িয়ে দেব। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষভাবে এই দিনের একটি আমল করতে তার নবীর মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। সেটা হচ্ছে এই দিনে তথা জুমার দিনে বেশি বেশি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.